নাই, বরঞ্চ কথা বলে যে আমার গুনাহ নাই। অধিকাংশ মানুষ গুনাহ করার পরে তার ইহসাস হয় না, চিন্তাও করে না যে মাফ চাইতে হবে। যার চিন্তা নয় তার তাওবা নসিব হয় না, আর যার চিন্তা আছে একদিন না একদিন তাওবা নসিব হয়। অথচ হযরত ওমর ফারুক নিজে পেরেশানিতে পড়ে গেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেন মাঝে মাঝে, যার কারণে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুনাফিক এই লিস্টটি হুযায়ফার কাছে ছিল। সমস্ত মুনাফিকের লিস্টটি ছিল হুযায়ফার কাছে। তো হযরত আমিরুল মুমিনিন একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে জিজ্ঞাসা করলেন, হে হুযায়ফা, দেখো তো আমি ওমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কিনা। তোমার খাতায় যে লিস্টটি আছে এই জায়গায় আমি ওমরের নামটা আছে কিনা দেখো। ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে যদি কোনো নবী আসতো সে হয়তো কে, এই ওমর বলতেছেন, দেখো আমার নামটা ওখানে আছে কিনা। হুযায়ফা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে নিষেধ, কার নাম কোন জায়গায় বলা যাবে না। আমিরুল মুমিনিন কিচ্ছু বলেন না, সোজা সুজি বাসার মধ্যে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, চোখের মধ্যে ঘুম আসে না। আমিরুল মুমিনিন টেনশন করে।